আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা সর্বশেষ যে অঙ্কটা রয়েছে, 25 নম্বর সৃজনশীল অঙ্কটি, এই সৃজনশীল অঙ্কটি সমাধান করা শিখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x হলে কতে আমাদেরকে মান নির্ণয় করতে হবে কোসেক এ প্লাস কট এ। তো ফার্স্টে আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখো। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x। তাহলে আমরা জানি এই সূত্রটা আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। আমরা জানি এখানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। তো আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, সমান সমান এখানে আমরা 1 লিখলাম। এরপর তোমরা এখানে দেখো, যেহেতু আমাদের বলছে কোসেক প্লাস কট এর মান নির্ণয় করো, তো এখানে যেহেতু কোসেক মাইনাস কট ইকুয়াল টু 1/x আছে, তো আমরা এখানে মানটা বসাবো এই জায়গাতে। তো এখানে লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইন্টু এটার মান আছে 1/x ইকুয়াল টু কত 1। তাহলে অতএব আমরা লিখতে পারি এখানে কোসেক এ প্লাস কট এ সমান সমান এখানে 1। আমরা জানি এখানে গুণন আছে, উপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যায়, তো ভাগ দিলে উল্টে যাবে, তো অবশ্যই গুণন দিলে উপরে এক্স চলে যাবে আর নিচে কি আসবে 1। তো 1 ক্যান্সেল হলে আমাদের মানটা আসলো কি এক্স। আমরা অর্থাৎ কোসেক প্লাস কটের মান হচ্ছে এক্স। এটি হচ্ছে আমাদের ক নম্বরের প্রশ্নের সঠিক অ্যান্সার। তোমরা দেখো কতে বলছে এখানে কোসেক প্লাস কটে এর মান কত। তো আমরা বলতে পারি কোসেক প্লাস কটে এর মান হচ্ছে এক্স। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে সেক এ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস 1/x² মাইনাস 1। আমরা এই উদ্দীপকটা দিয়ে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখতে থাকো কন্টিনিউভাবে। তো এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x। আমরা একটা কাজ করব, আমরা কোসেককে ভাঙাবো। আমরা জানি কোসেক সমান সমান 1/sin। এরপর এখানে মাইনাস দিতে পারি, আমরা কট সমান সমান লিখতে পারি কস ভাগ সাইন এ সমান সমান 1/x। তো এখন আমরা এখানে যে কাজটা করব, লসাগু নেব। এখানে লসাগু আমরা নেব হচ্ছে এখানে সাইন এ। তো সাইন ভাগ হয়ে যায়, কি থাকে 1, এরপর মাইনাস, আবার সাইন ভাগ হয়ে যায় 1 দ্বারা কসকে গুণ করলে কি থাকবে কস এ সমান সমান আমরা লিখতে পারি 1/x। এখন এটাকে আমরা কি করব, বর্গ করব। উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে এখানে হবে 1/cos এ ভাগ সাইন এ। এখানে আমরা বর্গ করতে পারি উভয় পাশে, তাহলে 1/s²। এখানে তোমরা সাইড নোটে এই কথা লিখে দিবা বর্গ করে। এখন আমরা এখানে আলাদা আলাদা লিখতে পারি, যেহেতু এখানে 1 - cos এর উপর হোল স্কয়ার আছে, সাইনের উপর স্কয়ার রয়েছে। তো আমরা এটা লিখতে পারি 1 - cos এ দিয়ে আমরা এখানে হোল স্কয়ার লিখতে পারি, ভাগ আমরা সাইনের উপরে স্কয়ারটা দিয়ে দেব, তাহলে sin² এ। তাহলে সমান সমান 1/s²। এখন যদি এখানে আছে 1 - cos হোল স্কয়ার, তো এখানে আমরা দুটো লিখতে পারি, 1 - cos এ একটা, লিখতে পারি 1 - cos এ একটা, ঠিক আছে। এখানে আমরা নিচেটা ভাঙাতে পারি, sin² সমান সমান 1 - cos² এ সমান সমান 1/s²। এখন আমরা উপরে যা আছে তাই লিখবো, আবার 1 - cos এ ইন্টু 1 - cos এ। এখানে আমরা ভাগ দেবো, আমরা 1 - cos² সমান সমান লিখতে পারি, এখানে যেহেতু আছে 1কে এ কল্পনা করি, কসকে বি কল্পনা করি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। তাহলে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারি 1/s²। তাহলে আমাদের একটা ক্যান্সেল করতে পারি, তাহলে উপরে কি থাকলো 1 - cos আর নিচে থাকলো 1 + cos। আমরা এটা কি করবো, যোজন বিয়োজন করবো। তোমরা যোজন বিয়োজন নিয়ম জানো, তো আমরা লিখতে পারি 1 - cos এ প্লাস 1 + cos এ। আমরা ভাগ দেবো, আমরা আবার লবকে লিখবো আগে প্রথমে 1 -
কস এ, এরপর মাইনাস দিলে পরবর্তী চিহ্নটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কস এ সমান সমান লিখতে পারি এখানে 1 প্লাস এস স্কোয়ার, আবার লিখতে পারি 1 মাইনাস এস স্কোয়ার। ওকে, এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে কি থাকলো 2, আর নিচে প্লাস মাইনাস 1 ক্যান্সেল, তাহলে মাইনাস 2 কস এ সমান সমান, এটা আমাদের একটু সাদা লিখি, তাহলে এস স্কোয়ার প্লাস 1 লিখবো। এখানকে একটা কাজ করতে পারি, এখানে আমরা একটা মাইনাস কমন নিলে তাহলে হবে এখানে এস স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তো এখানে আমরা এই টু ক্যান্সেল, এই মাইনাস ক্যান্সেল, তাহলে এখানে কি থাকলো আমরা দেখো 1 ভাগ কস এ, আর সমান সমান এখানে থাকলো এস স্কোয়ার প্লাস 1 ভাগ, যদি মাইনাস মাইনাস ক্যান্সেল আমরা লিখতে পারি এস স্কোয়ার মাইনাস 1, এখানে এস স্কোয়ার প্লাস 1 ভাগ এস স্কোয়ার মাইনাস 1, তো 1 ভাগ কস সমান সমান কি সেক, তাহলে সেক এ সমান সমান এস স্কোয়ার প্লাস 1 ভাগ এস স্কোয়ার মাইনাস 1, এটি হচ্ছে আমাদের প্রমাণিত। তোমরা প্রশ্নটা দেখো কি বলছে, এখানে বলা হয়েছে যে সেক এ সমান সমান এস স্কোয়ার প্লাস 1 ভাগ এস স্কোয়ার মাইনাস 1, তো আমরা এখানে দেখো সেক ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস 1 ভাগ এস স্কোয়ার মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের খ নম্বরের প্রশ্নের। এবার যে আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব, এখানে বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। আমরা এই মানটা বের করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, tan এর মান এবং cot এর মান বের করতে হবে, এবার cosec এর মানটা বের করতে হবে। যেহেতু আমাদের sec এর মান আমরা খ হতে পাইছি, তাহলে কোনো সমস্যা নেই। এখন আমরা লিখব যে দেওয়া আছে এটার মান এবং ক হতে যে মানটা পাইছি সেগুলো আমাদের লিখতে হবে। তোমরা দেখো কীভাবে, যে দেওয়া আছে কোসেক প্লাস কট এর মান হচ্ছে 1 ভাগ এক্স এবং কোসেক প্লাস কট এ এর মান আছে হচ্ছে এক্স। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখন আমরা যে কাজটা করব, যে 2 থেকে আমরা 1 বিয়োগ করব। তাহলে এখানে 2 নম্বর সমীকরণ কি আছে, কোসেক এ প্লাস কট, ঠিক আছে। এখানে আমরা বিয়োগ করব 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ যখন বিয়োগ করব তখন পরবর্তী চিহ্নটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো আমরা লিখতে পারি কোসেক এ তখন প্লাস কট এ, তাহলে সমান সমান আমরা 2 নং সমীকরণ আছে এক্স, এবার লিখতে পারি মাইনাস 1 ভাগ এক্স। 1 নং সমীকরণ আছে 1 ভাগ এক্স। আমরা এখন প্লাস মাইনাস যদি ক্যান্সেল করি তাহলে কি থাকে এখানে 2 কট এ। তো এখানে আমরা একটা কাজ করবো, এখানে আমরা লসাগু নেব এক্স দ্বারা এক্স গুণন করলে হবে এস স্কোয়ার মাইনাস এক্স ভাগ হয়ে যায় কি থাকে 1। তো এখানে আমরা লিখতে পারি কট এ সমান সমান এ 2 দ্বারা আমরা এক্সকে ভাগ করব, তাহলে লিখতে পারি এস স্কোয়ার মাইনাস 1 ভাগ 2x, ঠিক আছে। তাহলে এখন ট্যানের মানটা কি হবে, তাহলে ট্যানের মান হবে, যদি কটের মান যদি এস স্কোয়ার মাইনাস 1 ভাগ 2x হয় তাহলে ট্যানের মানটা কী হবে, এই মানটা শুধু উল্টে যাবে, ঠিক আছে। আমরা জানি ট্যান সমান সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট হয় ভূমি বাই লম্ব। তো আমরা কট ট্যান সমান লিখতে পারি 2x ভাগ এস স্কোয়ার মাইনাস 1। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে যে কটের মানটা বের হয়েছে, কটের মানটা আমাদের 1 নং সমীকরণে বসাতে হবে। কারণ আমরা যদি কটের মানটা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কোসেকের মানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখানে কট এ এর মান 1 নং সমীকরণে বসাই। ওকে, তো আমরা এইটুকুই লিখলাম। তো এখানে 1 নং সমীকরণ কি আছে দেখো তোমরা, 1 নং সমীকরণ এখানে আছে কোসেক মাইনাস কট। তো আমরা এই জায়গাতে মানটা বসাবো, কটের মানটা কি আছে তোমরা দেখো এস স্কোয়ার মাইনাস 1 ভাগ 2x। তো আমরা মানটা বসাবো, তাহলে এখানে লিখতে পারি কোসেক এ মাইনাস, তাহলে কটের মানটা বসাবো এস স্কোয়ার মাইনাস 1 ভাগ 2x সমান সমান 1 নং সমীকরণ আছে 1 ভাগ x। আমরা এটা উপাশে নিয়ে যাব, তাহলে আমাদের কোসেকের মানটা বের হবে। ওকে, তাহলে লিখতে পারি কোসেক এ সমান সমান এখানে লিখতে পারি 1 ভাগ এক্স, এর উপাশে দিলে কী হয় প্লাস হয়ে যায়, তো এস স্কোয়ার মাইনাস 1 ভাগ 2x। এখন আমরা এটাকে লসাগু করতে হবে, এখানে লসাগু হবে 2x লসাগু, তো এক্স আর এক্স ভাগ 2 থাকে, ঠিক আছে। তো আমরা যদি এই এক্স আর এক্স ভাগ করে গুণন করে দিই তাহলে হবে 2 কে 2, ওকে। তারপরে প্লাস হয়ে যায় 2x ভাগ হলে কি থাকে এস স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা বলতে পারি এস স্কোয়ার আর যদি বাদ দেওয়া যায় তাহলে হবে প্লাস 1
ভাগ 2x। ঠিক আছে, এখানে 2 এর মধ্যে 1 বাদ দিলে তাহলে আমাদের কোসেকের মানটা বের হয়ে আসলো। তাহলে আমরা এখানে কোসেকের মানটা কি পাইলাম? আর কোসেকের মান পাইলাম হচ্ছে s² + 1 ভাগ 2x। এই মানগুলো কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে। ঠিক আছে, আমরা মানগুলো একটু মার্ক করে রাখি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। ওকে, এখানে একটা আমরা মান পাইলাম, আর ট্যানের মান পাইছি এখানে, দেখো একটু আমরা মার্ক করলাম। আবার কটের মান পাইছি এটা। ওকে, এরপর সেকের মানটা আছে এই যে, তোমাদের জন্য একটু মার্ক করে দিলাম যাতে তোমার সুবিধা হয়। এখন তোমাদের যে কাজটা করতে হবে, লেফট হ্যান্ড সাইড নিতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের একটু দেখাই, প্রশ্নটা দেখো। লেফট হ্যান্ড সাইডে আছে tan a প্লাস cot a। আমরা কিন্তু tan এবং cot এর মানটা বের করছি। এখন তোমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কগুলো সমাধান করতে হবে, এবং রাইট হ্যান্ড সাইডও দিয়েও তোমাদের একই মান বের হবে, অর্থাৎ লেফটে যা বের হবে রাইট হ্যান্ড সাইডও কিন্তু একই মানে বের হবে। লেফট হ্যান্ড সাইডের মানটা নিয়ে নিলাম। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, tan a প্লাস cot a। তাহলে এখানে tan এর মানটা কি আছে আমরা একটু দেখে নিই। এখানে tan এর মান দেওয়া আছে কি 2x ভাগ s² - 1, আর cot এর মান আছে s² - 1 ভাগ 2x, মানে এর বিপরীত। তাহলে আমরা এখানে মানগুলো বসাবো, এই দুটা মান বসাবো আর এই লেফট হ্যান্ড সাইডে। তাহলে tan এর মান আমরা বসাই প্রথমে 2x ভাগ s² - 1, এরপর প্লাস দিলাম, cot এর মান আছে s² - 1 ভাগ 2x। এখন এটাকে আমাদের লসাগু করতে হবে। তো লসাগু কী হবে 2x ইন্টু s² - 1। তাহলে আমরা যদি s² - 1 s² - 1 যদি ভাগ হয়ে যায় কী থাকে 2x থাকে, 2x দ্বারা যদি 2xকে গুণ করা যায় তাহলে হবে কি 4s²। এবার আমরা প্লাস দিতে পারি, আবার 2x ভাগ হয়ে যায় কী থাকে s² - 1 আর s² - 1, অর্থাৎ আমরা লিখতে পারি s² - 1 অল স্কোয়ার। যদি দুটো একই তাহলে আমরা অল স্কোয়ার লিখতে পারি। এখানে আমরা বর্গের সূত্র করবো, তাহলে এখানে 4s² থাকবে মাইনাস প্লাস এটা a এটা b, তো আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস সূত্রে 2a, b হচ্ছে 1 প্লাস b², আর নিচে যা থাকবে তাই, অর্থাৎ 2x ইন্টু s² - 1। আমাদের নিচে কোনো কাজ করতে হবে না, তাহলে এখানে লিখতে পারি 4s² প্লাস, তো এটা যদি গুণন করি তাহলে হবে x⁴ মাইনাস গুণন করলে 2s² প্লাস 1, নিচে যা আছে তাই থাকবে। এখন এখানে দেখো যেহেতু এখানে আছে 4s², এখানে 2s² বাদ দিলে কিন্তু দুটো s² থাকবে। আমরা লিখতে পারি 2s² প্লাস x⁴ প্লাস 1 ভাগ 2x ইন্টু s² - 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড নেব। রাইট হ্যান্ড সাইডে যা আছে আমরা দেখবো একটু। রাইট হ্যান্ড সাইড আছে সেক ইন্টু কোসেকে, তা আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি সমান সমান সেক এ ইন্টু কোসেকে। আর তোমরা জানো সেকের মানটা কি আছে ক থেকে এ, অর্থাৎ আমরা লিখতে পারি s² প্লাস 1 ভাগ s² - 1 ইন্টু কোসেকের মানটা কি পাইছে আমরা একটু মানটা দেখে নিই। তোমরা দেখো আমরা এখানে দেখো আমরা কোসেকের মানটা পাচ্ছি s² প্লাস 1 ভাগ 2x, আমরা এটা কোসেকের মান পাইছি। তো এই মানটা আমরা এখানে বসাবো, তো ইন্টু s² প্লাস 1 ভাগ 2x। এখন যদি এটাকে আমরা এখানে s² - 1 এর সঙ্গে 2x গুণন করি তাহলে হবে 2x ইন্টু s² - 1। তো এটা আমরা ব্র্যাকেট দিই, তাহলে এটা যেহেতু দুটো হচ্ছে আমাদের x গুণন করলে তাহলে কি হবে x⁴, এর সাথে এটা গুণন করি তাহলে প্লাস s², 1 দ্বারা s² গুণন করলে প্লাস s², 1 দ্বারা 1 গুণন করলে তাহলে 1 1, অর্থাৎ আমরা s² প্লাস 1 ইন্টু s² প্লাস 1 গুণন করে আমাদের এই রাশিটা চলে আসছে। তো এখানে আমরা লিখতে পারি x⁴ প্লাস যোগ করে দিই তাহলে 2s² প্লাস 1, আর নিচে যা আছে তাই 2x ইন্টু s² - 1। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে যা মান বের হয়েছে, এখানে লেফট হ্যান্ড সাইড 2x² প্লাস x⁴ প্লাস 1 ইন্টু 2x ইন্টু s² - 1, আর রাইট হ্যান্ড সাইডেও কিন্তু একই মানে আছে x⁴ প্লাস 2s² প্লাস 1 ভাগ 2x ইন্টু s² - 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটন অল করে রাখবা।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আমরা বাকি যে 2, 3, 4, 5 অঙ্কগুলো রয়েছে পরবর্তী আমরা অঙ্কগুলো সমাধান করব। আসসালামু আলাইকুম।